নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আমি ট্যারো রিডিং ছাড়াও নিউরোলজি কনসালটেন্সিও নিই। তো আপনারা যদি নিউরোলজিতে কোনো রিডিং নিতে চান, যদি নিউরোলজি অনুযায়ী প্রেডিকশান করাতে চান, তাহলেও আপনারা বুক করতে পারেন। ডিটেলসটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি জানিয়ে দেবো। ওকে, তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, আজকের রিডিংটা তাদের জন্য। দেখব নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী এবং উনি আগামী পদক্ষেপ কী নিতে চলেছেন, এটাই আজকের বিষয়। দুটো পাইল রেখেছি, দুটো ডেক আছে অ্যাকচুয়ালি। তো এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 1। এই ডেকটা এরকম, রাইটার ওয়েট, এটা ট্র্যাডিশনাল ডেক। আর এটা পাইল নাম্বার 2, এই ডেকটা এরকম দেখতে। তো আপনারা আপনাদের পছন্দ মতন ডেক চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এই ডেকটি চুজ করেছেন, এখানে রয়েছে নাইট অফ কাপস। আমি কারেন্ট সিচুয়েশান কিছু বলবো, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন। Knight of Pentacles, Wheel of Fortune, 9 of Cups, 3 of Cups, 3 of Swords. পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য এই সম্পর্কে, যে আপনারা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গিয়েছেন, কোনো থার্ড পার্টি থাকতে পারে। কোনো থার্ড পার্টির কারণে আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা হয়তো তৈরি হয়েছে। তাছাড়া ইমেজ, ইগো, পজিশন, পাওয়ার পজিশন, এগুলোও একটা কারণ আমার মনে হচ্ছে। যেই পার্সনটাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এনার কাছে এনার পাওয়ার পজিশন, এনার লাইফের প্রগ্রেশন, এনার স্টেবিলিটি, হ্যাঁ, এনার মানে এগুলোই আগে। আমার এইরকমই মনে হচ্ছে। হতে পারে উনি ওনার ক্যারিয়ারের জন্য আপনাকে ছেড়ে চলে গেছেন, বা আপনাদের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়েছে। এখানে না বটম অফ দ্য ডেকে এসেছে টেম্পারেন্স। আপনাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেখানে না কোনো মানে ছেলে মানুষই নেই। মানে যেটাই হয়েছে সেটা কোথাও না কোথাও যেন আপনারা ব্যালেন্স করে নিয়েছেন। কারণ এই পার্সনটার কাছে নিজের, বললাম তো, ইনি ভীষণই ম্যাচিওর, ভীষণ, মানে এনার কাছে ইমোশন অনেক পরে, আগে ওনার স্টেবিলিটি, কেরিয়ার, এগুলো আগে। হ্যাঁ, লাইফের সেলিব্রেশন, এগুলো আগে। 1 মিনিট। আপনি এনার আচরণে হয়তো মানসিক আঘাত পেয়েছেন। আপনি এনার আচরণে মানসিক আঘাত পেয়েছেন। তবে হ্যাঁ, কারো কারোর জন্য কিন্তু থার্ড পার্টি, মানে তৃতীয় কোনো ব্যক্তিও থাকতে পারে, যার কারণে আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন।
আর কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি ইনি এনার ক্যারিয়ারের গ্রোথ, এনার ব্রাইট ফিউচারের কথা ভেবে হয়তো সরে গেছেন এই সম্পর্ক থেকে। তো যেভাবেই ঘটনাটা ঘটুক, আপনি তো আঘাত পেয়েছেন, একটা মানসিক আঘাত এনার কাছ থেকে পেয়েছেন। বাট কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1, এই পাইলটা যারাই চুজ করেছেন, এই ব্যক্তিটি আপনাকে আঘাত করেছেন ঠিকই, কিন্তু আপনি না ব্যাপারটা ব্যালেন্স করে নিয়েছেন। হ্যাঁ, কোথাও না কোথাও নিজেকে শক্ত করে নিয়েছেন। আপনি যে মানে কান্নাকাটি করছেন এনার জন্য, সেটাও আমার মনে হচ্ছে না। তো দেখবো এই পার্সনটি ইমোশনালি আপনাকে নিয়ে কি ভাবেন। Strength, Knight of Wands, the World। ইনি না অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছেন আপনার থেকে। হ্যাঁ, ইনি অনেক কষ্টে, এটা ওনার কাছে ভীষণ স্ট্রাগল। হ্যাঁ, এটা ওনার কাছে একটা ভীষণ স্ট্রাগল ইমোশনালি, মানে আবেগের জায়গাতে উনি আপনার প্রতি ভীষণ দুর্বল। উনি যে নিজেকে আটকে রেখেছেন সেটা অনেক কষ্টে। হ্যাঁ, আর এটা ওনার কাছে ভীষণ মানে কষ্টের। অনেকবারই হয়তো ইচ্ছে করে যে আপনার সাথে ওনার যোগাযোগ করতে, বাট উনি অনেক ধৈর্য ধরে নিজেকে আটকে রেখেছেন। হ্যাঁ, নিজেকে গ্রাউন্ডেড করে রেখেছেন। একটা একাকিত্ব, একটা লোনলিনেস আপনাকে ছেড়ে উনি কিন্তু অনুভব করেন। হ্যাঁ, ওনার ইমোশন আপ ডাউন করে, কখনো আপনার কাছে যেতে চায়, কখনো আবার ফিরতে চায়। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে উনি অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছেন। হ্যাঁ, কারণ উনি ওনার একটা সিকিউর লাইফ এইভাবেই দেখছেন আপনার থেকে দূরে থেকে। ওনার আবেগটা কিন্তু এইরকমই আমি দেখতে পাচ্ছি। দেখুন, নাইট অফ সোর্স, যে মানে পারে তো উনি এখনই আপনার কাছে চলে আসেন, এরকম ওনার এনার্জি, অথচ এই এনার্জিটাকে উনি আটকে রেখেছেন। ভাবা যায় এই মানুষটি কতখানি সংযমী। তো আমি দেখবো প্র্যাকটিক্যালি উনি কি ভাবছেন আপনাকে নিয়ে। Four of Swords, the Hanged Man, and Four of Cups। ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, আপনার থেকে কিন্তু উনি বেরোতে পারছেন না। প্র্যাকটিক্যাল মানে মানুষ যেখান থেকে অ্যাকশান নেয়, যেখান থেকে মানুষ আগামী পদক্ষেপ নেয়। তো উনি কিন্তু আপনার কথা ভাবছেন। দেখুন এই ছবিটা, শুয়ে শুয়ে সে চিন্তা করেই চলেছে। মেবি উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে। আপনার মধ্যে উনি একদম মানে হ্যাংড হয়ে রয়েছেন, ফিক্সড হয়ে রয়েছেন। সেখান থেকে ওনার কোনো নড়নচড়ন হয়নি। হ্যাঁ, বাট ওনার যে একটা লজিক্যাল মাইন্ড, হ্যাঁ, যেটা কিনা এই ইমোশনটার দিকে তাকাতে চাইছে না। এই মানুষটা না আবেগকে পাত্তা দেয় না, প্র্যাকটিক্যাল, সবসময় প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে বেঁচে থাকতে চায়। আমি জানি না এইভাবে কতখানি ভালো থাকা যায়। ইনি যখন রাতেবেলা শুয়ে থাকেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার কথা এনার মনে পড়ে, কিন্তু তবু উনি ওনার ইমোশনকে পাত্তা দিতে চান না। উনি নিজেই যেন নিজের শত্রু হয়ে উঠেছেন। হ্যাঁ, নিজেই যেন নিজেকে শাসন করছেন। এটা যেন ওনারই একটা সাইট, যে কিনা মানে ওনাকেই শাসন করছে, যে না ওদিকে যেও না, এরকম একটা ব্যাপার, যার ভয়ে এই কাপটা দেওয়া হচ্ছে কিন্তু নিতে পারছে না। তবে হ্যাঁ, পাইল নাম্বার 1, যেহেতু আমি এখানে বললাম কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে, হতেই পারে এখানে কোনো লেডি
লেডি কেউ থাকতে পারে, যার ভয়েও হয়তো উনি আপনার দিকে তাকাতে পারছেন না। কারো কারোর জন্য কিন্তু এইরকমভাবেও ব্যাপারটা রেজোনেট হতে পারে। হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি, সেটা কোনো লেডি হতে পারে, যে কিনা তাকে কড়া শাসনে রেখেছে, যার জন্য উনি এই সম্পর্কের দিকে তাকাতে পারছেন না। তো আমি দেখব কি হবে ওনার আগামী পদক্ষেপ। Ace of Cups. Oh my God, Six of Cups. And Seven of Cups. ওনার আগামী পদক্ষেপ, একটা ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি উনি আপনার সাথে করতে চাইছেন। হ্যাঁ, সিক্স অফ কাপস, একটা গিফট আদান প্রদান, ভালোবাসা বিনিময় একটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, মানে রিকনসিলেশন, এরকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, অনেক কনফিউশন আছে ওনার মধ্যে, সেগুলো হয়তো কাটিয়ে এই এতগুলো কাপসের মধ্যে এই একটা কাপসকে কিন্তু উনি বেছে নিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এটা আমি দেখতে পাচ্ছি। ইনি আপনার সাথে, এনার আগামী পদক্ষেপ এটাই আমি বলবো, ইনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, ইমোশনাল একটা নিউ বিগিনিং করতে চান। কারো কারো জন্য রিকনসিলেশন। হ্যাঁ, ওনার একটা কনফিউজ মাইন্ড আছে, কিন্তু সেখান থেকে উনি আপনাকে বেছে নিয়েছেন। এই সম্পর্কের গ্রোথ আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। আপনাদের জন্য এপ্রিল, মে অ্যান্ড সেপ্টেম্বর, অক্টোবর এই মাসটা ইম্পর্টেন্ট হতে পারে। হ্যাঁ, এই মানুষটি এই সময়গুলোতে আপনার কাছে ফিরতে পারে, এনার সাথে কোনো রকম যোগাযোগ আপনার হতে পারে, বা ইনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া মানে আগামী 7 মাস আপনার জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য কিন্তু এটা নয়। হ্যাঁ, এটা কালেকটিভ রিডিং, তো এটা মাথায় রাখবেন। যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ দেখুন, এই কার্ডগুলো সবটাই ইমোশান। কেন জানি আমার মনে হচ্ছে আগামী দিনে উনি ওনার ইমোশানের ডাকেই সাড়া দিচ্ছেন। অনেক কনফিউশন আছে, বাট তার মধ্যে উনি এই কাপসটিকে বেছে নিয়েছেন। তো একটা সম্ভাবনা আছে রিকনসিলেশনের। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি কিছু এনার্জি চ্যানেল করব, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি চুজ করবেন, নাহলে পাইল নাম্বার 1 আপনি দেখবেন। Queen of Wands, the Sun, Four of Wands, the Hierophant, Nine of Wands, পাইল নাম্বার 2 বেশ কিছু মানুষের জন্য, সবার জন্য নিশ্চয়ই নয়, যাদের সাথে রেজোনেট করবে তারাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। মানে যতটা রেজোনেট করবে নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। হতে পারে এই ব্যক্তিটি ম্যারিড, বিবাহিত, কিন্তু আপনি না কিছুতেই লেট গো করতে পারছেন না এই পার্সনটাকে।
এটা আমি দেখতে পাচ্ছি। ইনার পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ। ইনি যদি ছেলে হয়ে থাকেন ইনি ভীষণ হ্যান্ডসাম, ইনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ইনি ভীষণ প্রিটি। মানে ইনার পার্সোনালিটি ভীষণ, মানে ওনাকে দেখতে ভীষণই সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, দ্য সান এসছে এখানে, কুইন অফ ওয়ান্স এসছে। এই মানুষটি ভীষণভাবে সেলফ লাভ করতে পারেন। হ্যাঁ, এনার জন্য মানে অনেকেই পাগল, এরম টাইপের পার্সোনালিটি এনার। ইনার কাছে না আপনি অনেক আঘাত পেয়েছেন, তবুও মানে আপনি এনাকে কিছুতেই ভুলতে পারছেন না। ইনার একটা স্ট্রং পার্সোনালিটি আছে, যার জন্য মানে বহু মানুষ এনার প্রতি দুর্বল। অনেকেই আর কি এনার প্রতি দুর্বল। আচ্ছা, আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আর একটা কারণ আমার এটাও মনে হচ্ছে, পাইল নাম্বার 2, সমাজ, সোসাইটি, হ্যাঁ, কালচার ম্যাচ করছে না। হয়তো কাস্ট প্রবলেম আছে, এগুলো হতে পারে। সমাজ মেনে নেবে কি না, হ্যাঁ, এই ধরনের কিছু বিষয় এখানে আছে। আমার না এমনও মনে হচ্ছে যে হয়তো আপনাদের বিয়ে হয়েছে, হ্যাঁ, আপনাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তারপর হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছেন। এই যে বললাম, সমাজ, সোসাইটি, কালচার কিছু সমস্যার জন্য, কাস্ট প্রবলেমের জন্য, কারো কারো জন্য কিন্তু আমার এরকমও এনার্জি মনে হচ্ছে। বাট এই স্বপ্নটাকে আপনি আপনার মধ্যে লুকিয়ে রেখেছেন। অনেক আঘাত আছে, মানসিক আঘাত আছে এই পার্সনটার থেকে আপনি পেয়েছেন। এনার পার্সোনালিটি খুব স্ট্রং, হ্যাঁ, ইনি মানে সূর্যের মতন। সূর্য যখন ওঠে তখন চারিদিক আলোকিত করে, ঠিক এরকম পার্সোনালিটি আছে এনার। একটু পপুলারিটি থাকতে পারে, একটা আলাদা মানুষ, এনার চারপাশের মানুষজন এনাকে একটা আলাদাই হয়তো আসনে বসিয়ে রেখেছেন। এই সমস্ত গুণ এনার থাকতে পারে। আমি দেখব এই মানুষটি ইমোশনালি আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি। 4 of Cups, 10 of Wands and Page of Wands. উৎসাহ আছে এই সম্পর্কের প্রতি, বাট উনি এই সম্পর্কের বোঝা নিতে অপারগ। উৎসাহ আছে, কিন্তু উনি জানেন এই বোঝাটা, মানে এই রেসপন্সিবিলিটিটা ওনার কাছে বোঝা হয়ে যাবে। সেই জন্য উনি এই দিকে আর ফিরে তাকাতে চাইছেন না। উনি অ্যাকচুয়ালি এত স্ট্রাগল, হ্যাঁ, উনি পারবেন না আর কি নিতে। খুব কম মানুষই পারে, মানে লাভ ম্যারেজ বলতে যতটা ইজি, হ্যাঁ, মানে সম্পর্ক থাকলাম তারপর সেটা বিয়ের অবধি নিয়ে গেলাম, খুব কম মানুষই পারে। তো সাহস সবার মধ্যে থাকে না, বিশেষ করে এরকম যদি সমস্যা থাকে কারো কারো। কিন্তু ইমোশনালি আপনার প্রতি কিন্তু ওনার সাংঘাতিক একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ, উৎসাহ আমি দেখতে পাচ্ছি। উনি জানেন এই সম্পর্কটা ওনার কাছে কতখানি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি উনি এই দায়িত্বটা না নিতে
ভয় পাচ্ছেন হয়তো। সেই জন্য উনি এই সম্পর্ক থেকে ইমোশনালি তো সরেই আছেন। দেখবে ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা। দ্য ম্যাজিশিয়ান, দ্য স্টার, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা যে একদিন সব ঠিক হয়ে যাবে, উনি হোপ রেখেছেন, উনি আশা রাখছেন। এবং আপনারা কিং অফ সোর্স অ্যান্ড কুইন অফ সোর্স, আপনারা দুইজন রিউনিয়নে চলে আসবেন, আপনাদের মিলটা হয়েই যাবে। উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। ম্যাজিশিয়ান মানে ম্যাজিক, সেই ম্যাজিকটা হয়তো একদিন ঠিক ক্রিয়েট হয়ে যাবে। যে আপনাদেরকে আর কেউ আটকাতে পারবে না। উনি এই পজিটিভ ভাবনাটা রাখছেন এবং ইউনিভার্সের কাছে এটা প্রে করছেন যে হয়ে যাবে, এটা হয়ে যাবে, এই অসম্ভবটা একদিন সম্ভব হয়ে যাবে। কারণ উনি আপনাকে না নিজের কাউন্টার পার্ট হিসাবে মনে করেন। উনি মনে করেন আপনি ওনার ডেস্টিনিতে আছেন, আপনারা মেড ফর ইচ আদার। তো সেই কারণে উনি হোপ রেখেছেন যে একদিন ঠিক হয়ে যাবে সব। তো দেখবো ওনার আগামী পদক্ষেপ। The World, 7 of Coins, Knight of Wands. ওনার আগামী পদক্ষেপ, এই যে পজ হয়ে রয়েছে ব্যাপারটা, দ্য ওয়ার্ল্ড, এটা সাইকেল এন্ড। এই মানে হয়তো একদিন এই সাইকেলটা উনি এন্ড করবেন। হয়তো একদিন উনি এই সাইকেলটা এন্ড করবেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য নভেম্বর ডিসেম্বর মান্থটা ভীষণ ইম্পর্টেন্ট, যদি কিছু হওয়ার হতে পারে। আর যে পজ হয়ে রয়েছে ব্যাপারটা, সেখান থেকে এই সাইকেলটা হয়তো উনি এন্ড করবেন। এটা না দ্য হুইল অফ ফরচুন একটা ভালো সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি। ওই তো বললাম আপনাদের জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো ইম্পর্টেন্ট হতে পারে। এই সময়গুলো দেখতে পারেন। সবার জন্য এটা না, এটা কালেকটিভ রিডিং। এই মানুষটা চাইলে এই সাইকেলটা হয়তো এন্ড করবেন এবং এই এন্ডিংটা ভালোর দিকেই হয়তো যাবে, কারণ দ্য হুইল অফ ফরচুন এসছে। একটা ভালো প্রগ্রেশন দেখতে পারবেন এই সম্পর্কে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।